আসসালামু আলাইকুম। আজ আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডিজাইনের খিমার সেট তৈরি করবেন একদমই সহজ উপায়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ করা ছাড়া। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে আমি স্কার্ট এবং খিমার মিলিয়ে 6.5 গজ পরিমাণ ডাবল জর্জেট কাপড় নিয়েছি। আপনারা চাইলে চেরি কাপড় দিয়েও করতে পারবেন, তো আমি আলাদা করে নিয়েছি। খিমারের জন্য 3 গজ এবং স্কার্টের জন্য 2.5 গজ পরিমাণ কাপড়। প্রথমে আমি খিমারটা যেহেতু কাটিং করব, খিমারের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি এভাবে সমান করে দুইটা ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টার লম্বাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, মানে খিমারের মোট লম্বা আপনি যা নেবেন সে অনুযায়ী কাপড়টা নিতে হবে। এখানে আমার 52 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। তো আমি যেই পাশে আছি সেটা খোলা, আর এই সাইডটা বন্ধ। তো আমি এখন কি করব, এই যে বন্ধ সাইড থেকে কাপড়টাকে এইভাবে করে ভাঁজ করে আমার দিকে নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে আমি ট্রায়াঙ্গেল শেপ করে ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টাকে ভালো করে ভাঁজ করে নেওয়ার পর এখন লম্বাটা আমি এখানে মাপ দিয়ে নিচ্ছি। তো লম্বা আমি 52 ইঞ্চি নিচ্ছি। যারা একটু শর্ট তারা 1-2 ইঞ্চি কম নেবেন, আর যারা বেশি লম্বা তারা আরও 2-3 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর এখান থেকে আমি 52 ইঞ্চি করে করে পুরোটা এভাবে ঘুরিয়ে মার্ক করে দিচ্ছি। এভাবে সমান মাপ নিয়ে আমি পুরোটা মার্ক করে দিচ্ছি, মানে লম্বা মাপটা আপনারা যা নেবেন সেটা এরকম ঘুরিয়ে মার্ক করে দিবেন। তারপর এখন আমি এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। তো এতটুকু কাটার পর কিন্তু এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা দিয়ে ক্যাপ নেকআপ সবগুলো হয়ে যাবে এবং হাতার কাপড়টাও হয়ে যাবে। তো এখান থেকে এক টুকরো কাপড় আমি কেটে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এটা 15 ইঞ্চি নিয়েছি চড়াটা, এটা নেকআপ পার্টটা আমি কাটবো। আর এখান থেকে আমি নিয়েছি 22 ইঞ্চি পরিমাণ লম্বা নেকআপের জন্য। আর এখান থেকে আমি নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি। দেওয়ার পর এটা আমি এভাবে করে মিলিয়ে নিচ্ছি। তো এটা খুব বেশি লম্বা হবে না, আবার খুব বেশি ছোট হয়ে যাবে না, মাঝারি সাইজ হবে। আপনারা লম্বা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এভাবে করে কাপড়টা কেটে নিচ্ছি মার্ক অনুযায়ী। তো এই যে নেকআপ পার্টটা কাটার পরে কিন্তু ঠিক এমন হবে। এরপর আমি স্লিভসের কাপড়টা কাটবো। তো এই জন্য এই কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি এটা 2 ভাঁজে 17 ইঞ্চি নিয়েছি, তাহলে টোটাল 34 ইঞ্চি চড়াটা। এরপর এটাকে আবার আরেকটা ভাঁজ দিয়েছি, তাহলে এখানে 4 ভাঁজ। এরপর এখানে আমি হাতা লম্বাটা 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এখানে 9.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নিতে পারেন। তো এইভাবে নিয়ে আমি 2 পাশে একই মাপ নিচ্ছি, নিয়ে মার্ক করে দিচ্ছি। যেহেতু এখানে ইলাস্টিক হবে সেজন্য কাপড়টা গুছিয়ে কমে যেতে পারে, সেজন্য নিয়েছি। আর এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে করে হাতার শেপটা করে নিচ্ছি। নিয়ে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর এখানে যেহেতু ইলাস্টিক হবে সেজন্য হাতার মোহরি মাপ আলাদা করে নিতে হবে না। তো এই যে এখানে কিন্তু 2টা স্লিভস আছে, 2টা স্লিভসের কাপড় আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এখন এই যে বাকি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি ক্যাপ তৈরি করব। সেই জন্য আমি আবারও এভাবে 2টা ভাঁজে ভাঁজ করেছি। আর 2টা ভাঁজে ভাঁজ করার পর আবার আরেকটা ভাঁজ দিচ্ছি, তাহলে 4 ভাঁজ। এখন এখানে 2 পাশ বন্ধ, ঠিক আছে, আর 2 পাশ খোলা। যে এই 2 পাশ বন্ধ, এই 2 পাশ খোলা কাপড়টা, সেটা খেয়াল রাখবেন। তারপরে এখন এখান থেকে আমি লম্বা 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি কাপড়টার, এবং এই সাইড থেকে কাপড়টা চড়া 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নিয়ে এভাবে করে আমি মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এই মার্ক অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে কাপড়টা হয়ে গিয়েছে, এটা হলো এইভাবে করে সেলাই হবে। সেলাইটাও আমি আপনাদের সাথে আরও ডিটেলসে শেয়ার করব। এরপর এখানে বেল্টের জন্য আমি নেকআপের 2 সাইডে যে বেল্ট হবে সেটার জন্য আমি 2 টুকরো কাপড় নিয়েছি। আর এই কাপড়টার লম্বাটা আমি 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এবং এই কাপড়ের চওড়াটা 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিয়ে এভাবে করে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এখন আমি এই সাইডটা একটু বাঁকা করে কেটে দিচ্ছি। তো এই যে 2টা বেল্ট এভাবে করে ভাঁজ করে এরকম করে সেলাই হবে। তো সেলাইটা তো আরও ডিটেলস আরও দেখাবো সেলাইয়ের সময়। তারপর এখান থেকে খিমারের কাপড়টা
এখান থেকে আমি 30 ইঞ্চিতে একটা মার্ক করেছি হাতার জন্য, ঠিক আছে। হাতাটা যে আমি জয়েন্ট করব সেই জায়গাটার জন্য আমি এখানে 30 ইঞ্চিতে একটা মার্ক করছি, আবার 36 ইঞ্চিতে আরেকটা মার্ক করছি, মানে 30 ইঞ্চি পরে আরও 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এই মাঝখানটা হচ্ছে হাতাটা জয়েন্ট হবে। এরপর এখান থেকে হচ্ছে আমি 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো নিয়ে এরপর এই জায়গাটা হলো আমি চিহ্নিত করে নিচ্ছি, উপরের অংশটা একটু চিহ্ন দিয়ে নিচ্ছি, আর এই জায়গাটা আমি ভালো করে কাঁচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর এখন হলো যে হাতার যে উপরে অংশটা আছে সেটা আমি একটু মার্ক করে নিচ্ছি, মানে উপর থেকে 30 ইঞ্চি পর্যন্ত, আর বাকিটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো এখানে যে নেকআপ পার্ট, স্লিভস, ক্যাপের পার্ট, তারপর হচ্ছে বেল্ট, আমি সবগুলো কেটে এখানে রেখেছি। তো প্রথমে হলো আমি ক্যাপের যে পার্টটা আছে সেটা জয়েন্ট করব। তো ক্যাপের পার্টটা হলে এভাবে উল্টো দিকে আমি সেলাই করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু একটু গ্যাপ রেখেছিলাম, রেখে তারপর ঘুরিয়ে সেলাই করছি। এখন এই গ্যাপের যে জায়গাটা আছে সেটা দিয়ে আমি কাপড়টা উল্টে নিচ্ছি। এভাবে করে ভালো করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর এখন এই যে ফাঁকা জায়গাটা আছে এটা এভাবে করে ভিতরে কাপড়টা ঢুকে হচ্ছে এটা সেলাই করে বন্ধ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দিয়ে পুরোটা ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ক্যাপটা জয়েন্ট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি, খুলে ভাঁজ করে নেওয়ার পর এখন ক্যাপটা হচ্ছে জয়েন করে নিব। তো ক্যাপের এই কাপড়টা এইভাবে দুইটা ভাঁজ করে দিতে হবে, দিয়ে ঠিক মাঝখানে হচ্ছে এরকম করে মার্ক করে নিতে হবে, মানে সেলাইয়ের যে জায়গাটা আছে সেখানে। আর এইখানেও কাপড়টা তো হচ্ছে খিমারের কাপড়ও মাঝখানে মার্ক করে নিয়েছি, নিয়ে এভাবে কাপড়টা বসিয়ে হচ্ছে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। মাঝখানে চিহ্নিত যে জায়গাটা আছে সেটা থেকে আপনারা সেলাইটা শুরু করবেন, মানে এক সাইড থেকে সেলাই করে দিবেন। তো আমি এখানে কিন্তু এরকম পিন লাগিয়ে নিয়েছি। পিন লাগিয়ে নিলে সুবিধা হচ্ছে কাপড়টা এলোমেলো হয়ে যাবে না, একদম সমান থাকবে। তো পিন লাগিয়ে আমি কাপড়টার সাথে হচ্ছে এভাবে জয়েন্ট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপটা সেলাই হয়ে গিয়েছে এতটুকু। এরপর এর উপরে আবার আরেকটা চাপ সেলাই দিব। আপনারা চাইলে এখানে পাশাপাশি দুইটা সেলাইও দিতে পারেন, অথবা একটা সেলাইও একটু বড় করে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইয়ের পরে ক্যাপটা ঠিক এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি ক্যাপটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হলো এই যে এই জায়গাটা, মানে 12 ইঞ্চি পর্যন্ত যে মার্কটা আমি করেছিলাম সেই জায়গাটা হচ্ছে আমি ইলাস্টিক লাগাবো, অর্থাৎ ক্যাপ লাগানোর পর বাকি যে জায়গাটা থাকবে সেটা। তো আমি ইলাস্টিকটা লম্বা এখানে 3 ইঞ্চি পরিমাণ দুইটা ইলাস্টিক কেটে নিয়েছি। এখন এটা হচ্ছে এভাবে করে আমি ভেতরের দিকে, মানে উল্টো দিকে, ঠিক আছে, এটা উল্টো দিকে কিন্তু লাগিয়ে নিয়েছি। এভাবে ইলাস্টিকটাকে ভেতরে নিয়ে তারপর এরকম করে ভাঁজ করে কাপড়টা সেলাই করে দিচ্ছি। আর শেষের দিকেও ইলাস্টিকটা ভালো করে সেলাই করে আটকে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। একই নিয়মে আমি হচ্ছে দুই সাইডে লাগিয়ে নিব। এই যে আবার এই সাইডটাতেও আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ করে হচ্ছে ইলাস্টিকটা ভেতরে ইনসার্ট করে দিয়ে তারপর আবার আরেকটা সেলাই দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে, অর্থাৎ ক্যাপ লাগানোর পর নিচে যে জায়গাটা ছিল 12 ইঞ্চি পরিমাণ যে মার্ক করেছি সেইখানটায় আমি ইলাস্টিকটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা হচ্ছে আমি উল্টো করে নিয়েছি, উল্টো করে নিয়ে এখন এই অংশটা সেলাই করে দিব। সেলাই করে এই জায়গাটা আটকে দিচ্ছি। এভাবে করে দুইটা কাপড় এখন সমান করে ধরে সোজা করে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হাতাটা তৈরি করে তারপর হচ্ছে হাতাটা জয়েন্ট করে নিব। তো এখানে হাতার একটা কাপড় আমি নিয়ে নিয়েছি, একইভাবে দুইটা কাপড় হচ্ছে এখানে তৈরি করতে হবে। তো আমি এখানে চিকন করে কাপড়টা ভাঁজ করে নিয়েছি, মানে হাতার মোহরির অংশটা ভাঁজ করে হচ্ছে আমি এভাবে সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এটা হলো এই যে প্রথম হলো 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি, বাকিগুলো হলো 1/2 ইঞ্চি পরিমাণ করে গ্যাপ রেখে রেখে মার্ক করেছি। এখানে 8টা মার্ক করেছি, মানে লম্বা করে, ঠিক আছে। এখানে 8টা হচ্ছে ইলাস্টিক লাগাবো, 8 টুকরো। তো হচ্ছে আমি 6 ইঞ্চি পরিমাণ
এখানে লম্বা নিয়েছি ইলাস্টিকগুলো। 4 টুকরো হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর 4 টুকরো হলো এখানে 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। যেহেতু হাতার উপরে উঠলে তখন কিন্তু হলো হাতার মাপটা সাইজটা একটু বেড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এই ইলাস্টিকের মাপটা এইভাবে করে নেবেন। যেমন আমার এখানে 6 ইঞ্চি এসেছে, আমি 6 ইঞ্চি মাপের 4টা কেটেছি, তার একটু উপরের দিকে হচ্ছে আমি 7 ইঞ্চি মাপ নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। তো 7 ইঞ্চি মাপেরও 4 টুকরো নিয়েছি, মোট 8 টুকরো ইলাস্টিক নিয়েছি। এরপর এখন আমি হচ্ছে এভাবে করে ধরে আমি সেলাই করে দিচ্ছি। ইলাস্টিকটাকে হালকা করে টেনে টেনে নিয়ে আপনারা এখানে ইলাস্টিকের উপরে সেলাইটা দিয়ে দিবেন। তো এটা এই ইলাস্টিক ছাড়াও কিন্তু থ্রেড ইলাস্টিক দিয়েও করা যায়, সুতা ইলাস্টিক বলে, ওটা কিন্তু আপনারা পাইকারি কোনো শপে পেতে পারেন। তো সেটা দিয়েও কিন্তু আপনারা এরকম করে করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে করে আমি ইলাস্টিকগুলো পরপর এই মার্ক অনুযায়ী সোজা করে করে লাগিয়ে নিচ্ছি। তো আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করেছি, একই নিয়মে কিন্তু বাকিগুলো সেলাই করে নিব। তো যে দেখতে পাচ্ছেন, আমি বাকিগুলোও কিন্তু সেলাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটা হাতার ডিজাইনটা দেখিয়েছি, একই নিয়মে আপনারা আরেকটাও তৈরি করে নেবেন। তো এতটুকু হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এটা হচ্ছে উল্টো করে নিয়েছি আমি। উল্টো করে নিয়ে তারপর এখন আমি এভাবে করে দুইটা সমান করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। আর আরেকটা কথা, আপনারা কিন্তু অবশ্যই এই কাপড়গুলো ওভারলক করে নেবেন, না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো আমি এটা পরে ওভারলক করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, একটা স্লিভস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একই নিয়মে আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। এরপর এই জায়গাটা এভাবে করে সমান করে ভাঁজ করে এই জায়গাটা কেটে দিতে হবে, হাতার অংশটা, ঠিক আছে। এই যে আমি এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর এখন হচ্ছে আমি এই কাটা জায়গাটাই দুই সাইডে হচ্ছে দুইটা স্লিভস এভাবে করে জয়েন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে হচ্ছে ভেতরে নিয়ে জয়েন করে দিব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেলাইয়ের যে জায়গাটা, মানে যে জায়গাটা আমি সেলাই করেছি সেটা নিচের দিকে থাকবে। হাতার যে অংশটা সাইড সেলাই হয়েছে সেটা নিচের দিকে থাকবে। যে দেখতে পাচ্ছেন, এভাবে ভেতরে নিয়ে তারপর হচ্ছে আমি হাতাটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে দুইটা কাপড়, হাতার কাপড় আর হচ্ছে খিমারের কাপড়, দুইটাই সমান করে ধরে সেলাই করে দিতে হবে। তো আমি একটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি, একই নিয়মে আপনারা আরেকটি হাতাও জয়েন করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, হাতাটা সেলাই হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে এখানেও একটু ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে একই নিয়মে আরেকটা হাতও সেলাই করে নিতে হবে। যে দুইটা সেলাই করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, যেখানে জোড়াটা আছে, জোড়াটা কিন্তু আমি নিচের দিকে দিয়েছি, হ্যাঁ। আর এই যে নিচের দিকে দিয়েছি, আর উপরের অংশ হচ্ছে যেখানে জোড়া নাই সেই অংশটা উপরের দিকে থাকবে। এই যে জোড়াটা কিন্তু নিচের দিকে দিয়েছি, নিচের দিকে মুখ করে দিয়েছি জোড়াটা। তো দুইটা স্লিভস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন হলো নিচের অংশটা আমি সেলাই করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এভাবে চিকন করে ভাঁজ করে নিচের দিকটা সেলাই করছি। আর যাদের ইলেকট্রনিক সিঙ্গার মেশিনটা আছে তারা চাইলে এখানে পিকুর মতো করে দিতে পারেন, মানে ডিজাইন করে দিতে পারেন আর কি, দেখতে ভালো লাগবে। তো আমি এটাতে যেহেতু এখানে হচ্ছে একটু ভিন্ন ধরনের ডিজাইন করব, মানে কুচি দিয়ে, সেজন্য আর সেটা করিনি। তো এই তো এতটুকু কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি এতটুকু তৈরি করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হলো এটা নেকআপ পার্টটা। তো নেকআপ পার্টটা আমি তৈরি করে নিয়েছি। তো নেকআপ পার্টটা এই যে উপরের দিকটা হলে এভাবে ভাঁজ করে সেলাই করছি। তো এভাবে আমি মানে বেশি, এখানে যেহেতু কাপড়টা লম্বাটা কম সেজন্য বেশি মোটা করিনি, আপনারা বেশি হলে আর একটু মোটা করে দিতে পারেন। তো এরপর এই যে সাইডটা হচ্ছে এরকম চিকন করে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো নেকআপের অংশটা হচ্ছে পরবর্তীতে আমি এবার একটু জোড়া দিয়ে হলো এটাকে একটু মোটা করে নিয়েছি, মানে এক্সট্রা কাপড় দিয়ে জোড়া দিয়ে। তবে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি হচ্ছে এভাবে ভাঁজ করে সেলাই করে দেখিয়েছি। এরপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে হচ্ছে পুরোটা সেলাই করে দিতে হবে। পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি নেকআপের অংশটা। সেলাই করার পর এখন আমি হচ্ছে এই যে কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা 2.5 ইঞ্চি পরিমাণ চড়া, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ চড়া নিলেই হবে। এরপর এই কাপড়টাকে এভাবে করে আমি জোড়া দিয়ে বড় করে নিচ্ছি। এগুলো কিন্তু সব এক্সট্রা কাপড় থেকে, মানে খিমারের অংশটা কাটার পর যে এক্সট্রা কাপড় ছিল সেটা থেকে, অথবা স্কার্ট পার্ট কাটার পর থেকে যা এক্সট্রা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। এরপর আমি এখন এরকম চিকন করে এটার একটা সাইড ভাঁজ করে পুরোটা সেলাই করে দিব। একই নিয়মে দুই সাইড ভাঁজ করে সেলাই করে দিতে হবে।
এই দেখতে পাচ্ছেন এই সাইডটাও একইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে এভাবে করে কিন্তু মানে নেকাবে আমি যেভাবে কুচি দিব সেম নিয়মে হচ্ছে আমি খিমারের নিচের অংশটাতেও এরকম কুচি দিয়ে ডিজাইন করে নিব। তো এই যে এভাবে করে দুই সাইড সেলাই করার পর এটা দুই মাথাটাও আমি এভাবে ভাঁজ করে সেলাই করে আটকে দিচ্ছি, না হলে আবার সুতা বের হয়ে যাবে, সেজন্য আমি আটকে দিয়েছি। এরপর হলো এখন কুচি দিয়ে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন এরকম করে চিকন চিকন করে এরকম করে ভাঁজ করে করে আমি পুরোটা হচ্ছে কুচি দিয়ে নেব। আগে দেওয়ার পর তারপর হলো আমি নেকাবের সাথে এটা সেট করে নিব। তো একই নিয়মে আমি পুরোটা হচ্ছে সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন নেকাবের পার্টের সাথে আমি হচ্ছে এটা জয়েন করে দিচ্ছি। তো এটা আমি সোজা সাইডে নেকাবের যে সোজা সাইড আছে সেই সাইডে হচ্ছে বসিয়ে নিয়েছি। বসিয়ে এভাবে কাপড় উপর বসিয়ে সোজা করে আমি আগের যে সেলাইটা আছে সে সেলাইটা বরাবরই সেলাই করছি। এই দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে নেকাবের যে ডিজাইনে কাটা আছে, যে সিস্টেমে কাটা আছে সেভাবে করেই কিন্তু আমি হলো কুচিটা ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। তো এই যে এভাবে পুরোটা সেলাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হলো আবার দুই সাইডে দুইটা সেলাই করে দিবেন। এই যে দুই সাইডে দুইটা সেলাই করে দিলে এটা হচ্ছে সুন্দরভাবে বসে থাকবে, কুচিগুলা গুছিয়ে থাকবে না। এরপর এখন নেকাবের পার্টটা হচ্ছে আমি খিমারের সাথে জয়েন্ট করে নিব। তো এই জন্য এই যে এখানে যে ক্যাপটা আছে, ক্যাপের শেষের অংশটা, ক্যাপের যেখানে শেষ হয়েছে সেই অংশটা একটু চিহ্নিত করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে চিহ্নিত করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি এই ক্যাপটাকে এভাবে নেকাবটাকে এভাবে বসিয়ে নিয়েছি। এই যে এইভাবে করে নেকাবটা এই মাথা থেকে এতটুকু এভাবে করে জয়েন্ট হবে। তো জয়েন্ট করার আগে আমি হচ্ছে এখানে মার্ক করে নেব। এই যে এভাবে ভালো করে বসিয়ে নিয়েছি, নিয়ে এই জায়গাটা হচ্ছে আমি আগে মার্কিং করে নিব, তাতে করে হচ্ছে সেলাই করতে সুবিধা হবে। অথবা আপনারা চাইলে এখানে নেকাবের পাটটা হচ্ছে ভালো করে পিন দিয়ে সেট করে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনারা সমান করে সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ভালো করে মার্ক করে দিয়েছি। তো নেকাবের এই অংশে যে কুচি দিয়ে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা হচ্ছে আমি খিমারের চারদিকে ঘুরিয়ে করব। তো সেই জন্য হচ্ছে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। এটা একইভাবে মানে নেকাবেরটা যেভাবে তৈরি করেছি সেভাবেই করেছি। তো এখন দাগ অনুযায়ী আমি আগে হলো নেকাবটাকে জয়েন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি নেকাবের সাথে এটা আটকে দিচ্ছি। তো আমি কর্নারে সেলাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে দাগটা দেখে দেখে তারপর আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো শেষে ভালো করে কিন্তু কয়েকবার ডাবল স্টিচ করে নিতে হবে। তো একইভাবে আমি এই সাইডটা তো দুই সাইডে যেহেতু করতে হবে এই সাইডটা তো এভাবে সেলাই করে দিচ্ছি। তো এর পরের পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে খিমারের সাথে যে স্কার্টটা আছে সেটা কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেটাই দেখাবো। তো এই তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে একদমই সহজ উপায়ে খিমারটা তৈরি করে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ।